এই দাঁড়াও 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 কি হয়েছে? ভাইয়া বলেন কি হয়েছে? বলছি তোমার বাসা কোথায়? বাসায় পাশের গ্রামে। পাশের গ্রামে? কোথায় একটু জানতে পারি? এই যে বাড়িপাড়া আছে না, বাড়িপাড়া। ও আচ্ছা, আপনার নাম কি ভাইয়া? আমার নাম তানভীর। তানভীর, আচ্ছা। বাবার নাম? বাবার নাম ওই ফরিদ। ফরিদ, ওই ফরিদ। আচ্ছা, আর আপনি কি কোন ক্লাসে পড়েন আপনি ভাইয়া? ক্লাস 8 ভাইয়া। ও ক্লাস 8-এ। আচ্ছা, বলছি আপনি এই রাস্তা দিয়ে কি প্রায় যাতায়াত করেন? হ্যাঁ, প্রায় যাতায়াত করি। আচ্ছা, এই সাইকেলটা আপনার আব্বা কিনে দিয়েছে না আপনি জোর করে কিনছেন? জোর করে কিনছি। কত দিয়ে কিনছেন? কিনছি 9,600। 9,600 টাকার সাইকেল। আচ্ছা, তা নাই বুঝলাম। আপনার বাসা হচ্ছে বারুইপাড়া, পাশের গ্রামে। আপনি যে এই রাস্তাটা দিয়ে এত গতিতে যাতায়াত করতেছেন এবং এত ধরনের যে দেখাচ্ছেন, হ্যাঁ, এত অ্যাটিটিউড দেখাচ্ছেন, আপনি যদি একবার পড়ে যান আপনার কি অ্যাটিটিউড থাকবে? না ভাইয়া। বলেন। বলছি ভাইয়া, তুমি যে ভাইয়া, এভাবে রংভাবে গাড়িটা চালাচ্ছ, তুমি আমার কথা বুঝে তুমি ভাবতে পারো এই ভাইয়াটা এখন বকবে মারবে। আমি কিন্তু এ ধরনের লোক না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। বলছি তুমি যে রংভাবে গাড়িটা চালালে, এই পাশের গ্রাম, এটা কোনো গ্রাম, এটা গ্রামের রাস্তা, সেটা তো তুমি ক্লাস 8-এ বড় জানবা। কিন্তু এটা গ্রামের রাস্তা, তুমি এর মধ্যে যে রংভাবে গাড়িটা চালাচ্ছ, সাইকেলটা চালাচ্ছ, একজন লোক আল্লাহ না করে সে তোমার সাইকেলের সামনে পড়লো, তুমি সেই লোকটাকে নিয়ে পড়ে গেলে, একটা দুর্ঘটনা ঘটতেই পারে। সেটা ঘটার পরে সে কি তোমার নামে কোনো গালিগালাজ করবে? না ভাই। বলবে কিন্তু তোমার আব্বার নামে। হ্যাঁ। কিন্তু তোমার আব্বা তো নির্দোষ, বলো তোমার আব্বা কি কিছু করেছে? না ভাই। তোমার আব্বা কিন্তু নির্দোষ। এখন সে যদি তোমাকে গালিগালাজ করে আর যার সাথে তুমি অ্যাক্সিডেন্টটা করলে তারও মন খারাপ হতে পারে। আর তুমি, আমি আশা করি তুমি নিশ্চয়ই মুসলিম ধর্মের ছেলে। হ্যাঁ ভাইয়া। জি। আচ্ছা, তাহলে আমি বলতে চাচ্ছি তোমার একটা কথাই, তোমারই উদ্দেশ্য করেই বলছি যে তুমি এইভাবে আর রংভাবে গাড়িটা চালায় না। তুমি যে রংভাবে গাড়িটা চালালে এটার জন্য কিন্তু একটা লোকের অবশ্যই ক্ষতি হতে পারে। বলছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। তোমার আমি একটা অনুরোধ করবো, আমি তোমার কিন্তু অনেক বড় সিনিয়র, হ্যাঁ এই ভাইয়া, হিসাবে বলেন। আমি তোমাকে একটা অনুরোধ করি, তুমি হচ্ছে সাইকেল চালাও ঠিক আছে, কিন্তু তুমি আর এইভাবে রংভাবে সাইকেল চালিয়ে না। মানে এই গ্রামের মানুষ, তুমি তো বুঝতেই পারছো, তুমি ছোট ভাই, তোমাকে আমি এই অনুরোধটুকু করলাম। আমি আশা করি তুমি আমার এই অনুরোধটুকু রাখবে তো? হ্যাঁ ভাইয়া। শিওর। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কাছে একটা ফোন দিই, ঠিক আছে? আর ফোন নাম্বারটা রাখো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, বলেন। তোমার যদি কোনো সমস্যা বা উপকার আমি লাগতে পারি তাহলে আমি নিজেকে খুশি মনে করবো, যেহেতু তুমি হ্যাঁ আমার ভাইয়া। কথাটা শুনেছো। তুমি আমার নাম্বারটা রাখো ভাইয়া। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। 01726166263। আচ্ছা ভাইয়া, তাহলে আসি। Okay ভাইয়া। তুমি আমার সাথে যোগাযোগ করবা আর তুমি ভালোভাবে চলবা, তোমার যদি কোনো উপকারে লাগতে পারি, ঠিক আছে Okay ভাইয়া? ভাইয়া। তাহলে আমরা লাস্ট আবার দেখা হবে কোনো একদিন, ঠিক আছে? আর আমার কথাটা ভালো করে মনে রাখি, Okay ভাইয়া, ভাইয়া। ঠিক আছে? তাহলে ভাইয়া যাই। Okay ভাইয়া, ভাইয়া, ঠিক আছে। যান। আচ্ছা, আবার ভালো দেখা থেকো হবে ভাইয়া। আচ্ছা, দেখা হবে, ঠিক আছে? আচ্ছা, চলে যান, ঠিক আছে? ভাই, এখানে হলোটা কি? এই সবাইকে তোলো তোলো, তুলে রোডের সাইডে নিয়ে যাও, রোডের সাইডে নিয়ে যাও। এই রোডের এক সাইডে গাড়িটা নিয়ে ঠিক আছে। বসাও, ধরে ধরে পড়ে যাবে না, এক সাইডে নিয়ে বসাও। এই ভাই, ওটাকে এখানে নিয়ে এসে বসাও। আমার বাংলার বোতল কই রে? বাংলার বোতল। ভাই এদিকে আসো, ভাই এদিকে আসো, ভাই এদিকে এসো, বসো বসো। এই ভাই, এই দেখি দেখি দেখি, তোমরা সবাই সরো, তোমরা সবাই সরো, সরো। ভাই তুমি কালকে সেই ছেলেটা না ভাইয়া? হ্যাঁ ভাইয়া। তোমার কি হয়েছে ভাইয়া? ভাই পিনিকে আসি, ভাই পিনিকে আসি ভাই। বুঝলাম না ভাই। ভাই আমি চিনি না। ভাই আপনাকে তো চিনতে, ভাই আপনাকে তো ঠিক চিনতে পারছি না আমি।
আপনার বাসা কোথায় ভাই? আপনাকে মেরেছে সাইকেল দিয়ে? আপনার 10 টাকা বলছি, এখানে 10 টাকা ভাই, এখানে 10 টাকা, এখানে 10 টাকা, এখানে 10 টাকা ভাই এইখান রং ভাই, ভাবে গাড়ি চালাচ্ছে না, ও, আচ্ছা, আচ্ছা। মারিতেছে। আরে হলে এ ভাই তোমার হলোটা কি ভাইয়া? এই পিনি কাছে স্যার এটারে হাত কেটে তোমার গেছে, ক্ষমতা তুই গায়ে হাত দিস? হাত কেটে গেছে। এই বয়স কত? এই, ওটাকে তোল, ওকে দেখ, ওটাকে তোল, তুলে না এখানে, এখানে তুলে দে। এই পিনি কাছে স্যার এই শালা খুব রঙে গাড়ি চালাচ্ছে। বয় এখানে বয়, বয় আবারও তুই মারিস, আবার মারিস, এখানে বয়, চুপ করে বসবি। আরে ভাই, বলছি তুই ঠিক হবে কিভাবে বল, বল তুই ঠিক হবে কি? এই লেবু খাবো যা আবার ধরো তো ভাইয়া, ও তোমার তো লেগেছে, তুমি ধরো। বলছি ভাইয়া আসলে এই জায়গায় এক্স্যাক্টলি কি হয়েছিল আমাকে একটু বলবেন খুলে? এ মনে করেন গাড়িটা এম্বা এম্বা সাইকেল বাকাতি মনে করেন রঙে চলাচ্ছে না দেখছে এই ভাই ভালোভাবে যাচ্ছে। এই বেশি মাল করিস না, মাল নিয়ে আর মাল খাবো এই ভাই এই, বলছি, এ তো তোমার গুরুজন না, তুমি তার সাথে একটু ভালোভাবে ব্যবহার করো না, তুমি একটু তার সাথে এই ভালোভাবে- গুরুদান তোর টাইম আছে আমার কাছে কিন্তু লাগবে বাংলা মাল এই টাকা বুঝলাম, হ্যাঁ, বুঝলাম, আমি বুঝলাম তোমার কথা, কিন্তু তুমি একটু ভালোভাবে কথা বলো ভাইয়া। আচ্ছা ভাইয়া, তুমি কি কোনোদিন ভালো হতে পারবা না ঠিকভাবে? ধর ধর একটু তোলেন তো আমারে, একটু ভালোভাবে তোলেন। এই ভাই ওকে কেউ মারবেন না ভাই, ওকে কেউ মারবেন না ভাই, ভাই প্লিজ ওকে কেউ মারবেন না ভাই, ভাই আপনাদের দোহাই লাগে, ওকে কেউ মারবেন না, ও ছোট, আমাদের ছোট ভাই, ওকে একটু বোঝানো আমার একটু সময় দেন। ভাই তুমি কি কোনোদিনও ভালো হবা না? আমি ভালো হবো না মানে মাতালে তালে ঠিক কি আছে জীবনে মই নাই তো জামু কোনো একদিন ভাই ওঠো, তুমি ওঠো, ভাই ওঠো, ওঠো বলছি, তুমি কি ভালো হবা না? আমি মাল খাবো মাল খাবি মানে তোর সাথে কত বেলার ভালো বাবা তোকে তো আগে মাল খাবিয়ে নিয়ে ওঠ। এই আপনারা শোনেন, এই ওঠে। আয়, তোকে মাল খাবিয়ে নিয়ে মাল খাবি, মাল খাবি, মাল খাবি, হ্যাঁ দেখি ছাড়েন তো, ওরে মাল খাবেন, মাল আর খাবি? বল ভাই, মাল বল 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 মাল খাবি? মাল খাবো না রে ভাই এই, এখানে বয়, আমি যেটা জিজ্ঞেস করবো সেটাই ভালোভাবে বলবি। আপনার কোথায় লেগেছে? বলছি ভাই, এখানে তো ওর এই সমস্যাটা বেশি, হ্যাঁ ও মালটা খেয়েছে মানে মটর খেয়েছে আর কি। জি আচ্ছা, আর বলছি আপনি যে আসলেন, আপনার কি গুরুতর আঘাত লেগেছে? হ্যাঁ লেগেছে, লেগেছে। আর আপনি তো ওর নামে নিশ্চয়ই মনে মনে কোনো একটা গালিগালাজ দিচ্ছেন না? দেখেছো ভাই, আমি তোমাকে বলেছিলাম না কেউ একটু গালিগালাজ দিবে। ভাই তুমি একটু ভাই বিশ্বাস একে কি আপনি চেনেন? সে ভাই না জি ও ভাই আমার ভুল বলছি, হয়েছে ভাইয়া আপনার তো ভুল হয়েছে সেটা আমি বুঝলাম, কিন্তু ভাইয়া এখানে একটা ছোট একটা কথা বলতে চাই। তোমারে আমি যে ভালো হতে বললাম, তুমি যে আমাদের কথাটা দিলে, তুমি কথার কি মর্যাদা রাখতে পারবে না কেন? প্রচুর মাল খাইছি তো রাত্রে লেবু তো খাইছিলাম না লেবু তো কিছু না তোর লেবুর কুষ্টি চুদি ভাই, দাঁড়া, তুই ভাই, আমি দেখছো কি? আপনাকে খাবো না, ভাই। দেখছো কি ও? তোরে আমি বলছি তুই মাল খাবি না। ওই, মাল খাবো না, ওঠ, ভাই। এদিকে, ভাই, ওঠ, ওঠ, মাল আর খাবি? ভাই মাদক এই ভাই, মাল আর খাবো না মাল আর খাবি। মুক্ত দেশ মাল খাবি? মাল আর খাবো না বল, মাল খাবি আর? মাদক মুক্ত আমাদের গরু বলছি ভাই তুমি কি একটু ভালো হতে পারবা না? এই তোর ভালো হওয়ার টাইম নেই আমি ভালো হতে পারবো না বাইরের কাজ ফোন দেবো আমি চাচ্ছিলাম তোমার ভাইয়ের কাছে ফোন না দেওয়াটাই ভালো, কারণ এই তুই কোন ভোদার বালটা আমার ভাইয়ের কাছে ফোন দেবো না আমি জানি যে তোমার ভাই একজন সৎ লোক, তোমার ভাই অনেক ভাই ভালো তাহলে লোক। আপনি আমার ভাইরে চেনেন আমি চাচ্ছিলাম যে তোমার ভাইটা যাতে এই খবরগুলো না পায়। এখন তুমি যদি তার ভাইয়ের কাছে ফোন দিতে চাও তাহলে তুমি না, আমি তোমার ভাইয়ের কাছে ফোনটা দিয়ে তোমার পুরা ভাইয়ের কাছে- পৃথিবীর মানুষ ভাই মালটাল খায় ভাই মালটাল খায় কে নামাজ পড়ে কে কি করে কে সাজ্ঞা করে কে দান করে কে খয়রাত করে রে ভাই ভাই হ্যালো সূর্য, হ্যাঁ রাহিম না? জি জি, কোন জায়গায় রে তুই? কে বন্ধু, আমি তো করিমপুর বাজারে। বলছি করিমপুর বাজারের থেকে তুই একটু মির্জাকানি মাঠের ভিতরে আসতে পারবি? কে কোনো সমস্যা হয়েছে নাকি? না সেরকম কোনো সমস্যা না, তুই আয়, তুই একটু আয় আমার কাছে আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি, রাখি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসিস। এই বন্ধু, এই কিছু না বন্ধু, ভালো আছিস? হ্যাঁ বন্ধু, আলহামদুলিল্লাহ, ভালো। বলছি এই তো অবস্থা ভালো।
বলছি কি হয়েছে এখানে? দেখ, বলছি ভাই তুই দেখ তো এটাকে চেনিস নাকি এদিকে? এটা কি এটা তো আমার ছোট ভাই টান দি। ও তোর ছোট ভাই, বলছি তোর ছোট ভাই হচ্ছে এই সাইকেলটা নিয়ে একটা রংভাবে সাইকেল চালাচ্ছিল। এই যে এই ব্যক্তিটা আসতেছিল রাস্তাতে, ঠিক আছে, এই লোকটাকে সে এই সাইকেলতে অ্যাক্সিডেন্ট করে এই গ্রামের লোকজন সব এই চাষা ভাইরা সবাই এই যে তোর ভাইটাকে দোষ দিচ্ছে, ঠিক আছে, তোর ভাইটাকে দোষ দিচ্ছে। আর তোর ভাই নাকি নেশা পানি করেছে, আমি ঝুল দেখে বুঝতে পারলাম, আমাকে মেরেছেও। না থাক থাক ভাই, কিরে? ভাই তুই তো মারিস নেশা না। মনে করছিস, আরে? ভাই ভাই মারার দরকার নাই দোস্ত, তুই মারিস না ওকে, ও বোঝালেই বুঝবে ভাই, ওকে মারিস না, ওকে ও বুঝতে তাহলে ও বুঝবে, ঠিক আছে, ওকে মারাটার দরকার নাই, ঠিক আছে, ওকে মারার দরকার নাই। ও তো মারা না, ও তো জোর না ভাই, করা থাক, উচিত। থাক। ভাই ও আমার মারছে ভাই ভাই এই ধরনের কথা ও তোর মারেছে। তোর ভাই, ওকে বলার আরে ভাষা আমার খারাপ বাবুর লাগছে। বই ছাগলে খেয়া গেল ভাই, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আমার কাছে আয়, ওর গায়ে হাত দিবি না ভাই, ওর গায়ে হাত দিবি না। ওর পাদরে মাপছে। তুই আমার বন্ধু, পাদরে মাপছে। ভাই, তুই আমার মাপছে, বন্ধু, পাদরে ভাই, মাপছে। ভাই, ভাই, তুমি বসো, তুমি এখানে বসো। ও পা ধরে মাপতে হবে, তুই কি পাগল? ও একটা ছোট বাচ্চা, ও হচ্ছে পা ধরে মাপতে হবে, ওকে একটু বোঝালেই ও বুঝতে পারে, ওকে একটু বোঝাবে তো, একটু ভালোভাবে ওকে বোঝালে। ওর আর কত বোঝাবো, ক্লাস 9 না এসে পড়ে। আচ্ছা, না সেটা আমি বুঝেছি, কিন্তু তুই ওকে একটু ভালোভাবে বোঝালে তো বোঝে, তাহলে ওকে মারাটার দরকার নাই, ওকে একটু বোঝাই দিস, ঠিক আছে? দেখে তুই একটু আগে যার সাথে খারাপ ব্যবহার করতেছিলি, তুই যার সাথে এই যে মজা করতেছিলি, সে তোর এখন মারটা বাসায় দিল, পাদরে মাপসা। ভাই থাক থাক ভাই, ওঠো ওঠো। আর তুই কি পাগল আসিস নাকি? ও পা ধরে মারতে হবে, ও আমাদের একটা ছোট ভাই, ও একটা খারাপ ভুল একটা করতে পারে, তার মনে করে যে ইও আছে, তুই ওকে একটু বোঝাস, ও ঠিক হয়ে যাবে, ঠিক আছে? চল বাড়ি চল। ভাই তুমি একটু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? বাড়ি চল। আচ্ছা বন্ধু, তাহলে যা, হ্যাঁ আচ্ছা, তুই ঠিক আছে ভাই, বন্ধু, ও যা করেছে ও ভুলে গেলে এইভাবে আমাদের মাঝখানের হাজারো ছোট ভাইয়েরা ছোট ছোট বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যেন তাদেরকে একটু শিক্ষা দিয়ে, তাদেরকে একটু ভালো ব্যবহার আচরণ শিখিয়ে তাদেরকেও ভালো করতে জানতে হবে এবং ভালো রাখতে জানতে হবে। ভাই